নমস্কার, নমস্তে, হ্যালো, সকলে কেমন রয়েছেন? নিশ্চয়ই খুব ভালো। আর আমাদের হ্যাংলার সঙ্গে থাকলে ভালো তো থাকবেনই আপনারা। আর হ্যাংলার হ্যাংলামে কিন্তু চলতেই থাকে, কারণ শুধুমাত্র হেসেলে নয়, আমরা কিন্তু পৌঁছে গেছি একটা গেম শোয়ে, একটা প্রতিযোগিতায়। আজকে আমাদের এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব, যার নাম ফুড আনবক্সিং, অর্থাৎ একটা খাবার সেটাকে আনবক্স করা। কি রয়েছে সেই বক্সের মধ্যে জানাবো কিছুক্ষণ বাদে। তবে যেটা শুরুতেই আপনাদেরকে বলার, যে আমাদের এই প্রতিযোগিতা বা আমাদের এই গেম শো কিন্তু পুরোপুরি মজার ছলে তৈরি করা। যারা বিচারকরা রয়েছেন তারা কিন্তু পেশাদার বিশেষজ্ঞ নন এ বিষয়ে, এবং কোনো রেস্তোরাঁর মূল্যায়ন করা বা কোনো ক্রেতাদের মনোভাবকে প্রভাবিত করা কিন্তু আমাদের একেবারেই উদ্দেশ্য নয়। অর্থাৎ পুরোপুরি মজার ছলে আমরা এই গেম শো তৈরি করেছি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। কেমন লাগবে সেটা কিন্তু আপনারা জানাবেন গেম শো দেখার পরে। তবে নিশ্চয়ই সকলে জানতে চাইছেন যে আজকে এই ফুড আনবক্সিং এ কি ফুড রয়েছে, অর্থাৎ কি খাবার রয়েছে। আজকে রয়েছে আপনাদের এবং আমাদের ভীষণ প্রিয় একটা খাবার, চিকেন মোমো। সেটাই আমরা আনবক্সিং করতে চলেছি। আমাদের সঙ্গে জাজেরা থাকবেন, একে একে তাদের সকলকে ডেকে নেব। 4টে প্লেট মোমো আমরা দেখতে পাচ্ছি। সেই মোমোগুলি আমরা কোথা থেকে নিয়ে এসেছি। নাম্বার এ তে যে মোমোটা রয়েছে, এটা কিন্তু এখন শুধুমাত্র আপনাদের জন্য, সেটা এসছে ওয়াও মোমো থেকে। নাম্বার বি তে যে মোমোটা রয়েছে সেটা এসছে ব্লু পপি থেকে। নাম্বার সি তে যেটা এসছে সেটা এসছে ব্লু অর্কিড থেকে। আর নাম্বার ডি তে যেটা রয়েছে সেটা এসছে মোমো আইএম থেকে। 4টে এ বি সি ডি 4 জায়গা থেকে আমরা মোমো এনেছি। এবার বিচারকদের ডাকার পালা। তারা এই মোমো টেস্ট করে জানাবেন এ বি সি না ডি কোনটা আজকের তাদের বিচারে সেরা মোমো। আজকে আমাদের যারা বিচারক রয়েছেন তাদেরকে একে একে ডেকে নেব। প্রথমেই আমি ডেকে নেব, আমাদের সঙ্গে রয়েছেন মিতা গুহ। মিতাদি, স্বাগত জানাই তোমাকে। নমস্কার, কেমন আছো মিতাদি? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর আজকে তোমাকে একটা অন্য ভূমিকায়, মানে তুমি আজকে এখানে আমাদের এই ফুড আনবক্সিং এর বিচারক, মানে বিচারক প্যানেলের মধ্যে একজন। সঙ্গে থাকো তুমি আমাদের সঙ্গে যিনি দ্বিতীয় রয়েছেন বিচারক, তাকে ডেকে নেব। আমাদের সঙ্গে রয়েছেন উমা ব্যানার্জি। উমাদি, স্বাগত, নমস্কার, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? একদম। আজকে একেবারে বিচারকের ভূমিকায়, কেমন লাগছে বলো? একটু অন্যরকম লাগছে, মানে ফিলিংসটা একটু অদ্ভুত লাগছে, খুব ভালো লাগছে। তৃতীয় জন আমাদের সঙ্গে যিনি বিচারক রয়েছেন, আনিনা ইয়াসমিন। স্বাগত জানাই। নমস্কার, কেমন আছো আনিনা দি? ভালো আছি। আরো একজন রয়েছেন বিচারক, তাকে এবারে ডেকে নেব। রয়েছেন সুমনা চৌধুরী। নমস্কার। সুমনা দির সঙ্গে বোধহয় আমার আজকে প্রথমবার দেখা হলো, তাই তো? কেমন আছো তাও বলো? ভালো আছি। আমাদের এখানে দেখতেই পাচ্ছ এ বি সি ডি 4টে প্লেট রয়েছে। 4টে প্লেটেই চিকেন মোমো রয়েছে। এ তে যে চিকেন মোমোটা রয়েছে সেটা আমরা একটা রেস্তোরাঁ থেকে এনেছি। বি তে আলাদা, সি তে আলাদা, ডি তে আলাদা। তোমাদের কাজ হলো, যেটা তোমাদের করতে হবে এখানে, প্রত্যেকটা ধরো একটা এ থেকে নিয়ে একটা মোমো টেস্ট করলে, টেস্ট করে তার 3টে ক্যাটাগরি রয়েছে যেটাতে তোমাদেরকে নাম্বারটা দিতে হবে। 10-এর মধ্যে তুমি কত দিচ্ছ নাম্বার এ কে, সেটা হলো একটা স্বাদ, মানে কেমন খেতে, একটা হলো কোয়ান্টিটি, পরিমাণটা কি, আরেকটা হলো ভ্যালু ফর মানি কিনা। এবার কোনটার কি দাম সেটা আমি তোমাদের বলে দেব। এবার সেটা ভ্যালু ফর মানি কিনা সেটা তোমরা ডিসাইড করবে, করে 10-এর মধ্যে নাম্বারটা দেবে। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। তোমার প্লেটটা দিয়ে দিই আর তোমার পেজটা দিয়ে দিচ্ছি। এখানে তোমাকে মার্কিং করতে হবে। আর দিস ইজ ইওর প্লেট। এটা তুমি এখানে রেখে দিতে পারো। আচ্ছা, নাম্বারে আমরা যে রেস্তোরাঁ থেকে এনেছি সেটার দাম পড়েছে 158 ইনক্লুডিং ডেলিভারি চার্জেস। ওকে, সো তুমি এবারে টেস্ট করো, স্বাদ, পরিমাণ আর ভ্যালু ফর মানি কিনা তুমি জানাও আমাদের। এ তার নম্বর পেয়ে গেছে। বি, আমাদের এই প্লেটটা যে রেস্তোরাঁ থেকে এসছে তার প্রাইস হলো 278
যেটা বলছিলাম যে ডেলিভারি চার্জেস নিয়ে এটার প্রাইস 278। এবারে তুমি দেখো। বি অলরেডি ডান। এবারে চলে আসি আমরা সি তে। সির যে মোমোটা চিকেন মোমো এসছে সেটার দাম হলো 252 ইনক্লুডিং ডেলিভারি চার্জেস। নাও প্রসিড। এবার ডি। আচ্ছা, ডি যে রেস্তোরাঁ থেকে এসেছে সেখানে এই প্লেটটার দাম ইনক্লুডিং ডেলিভারি চার্জ পড়েছে 210। আচ্ছা, ডি এর এখানে কিন্তু একটা আলাদা জিনিস, সেটা হলো স্যুপ সঙ্গে দিয়েছে, যেটা আমরা অন্য কোথাও পেলাম না। একদম এ বি সি ডি এবং মিতাদির যে নম্বর সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। এবারে আমাদের দ্বিতীয় যিনি রয়েছেন বিচারক, তাকে ডেকে নেব, উমা ব্যানার্জি। উমাদি, আরো একবার এসে যাও, কারণ এবারে তো আসল খেলাটা, আসল প্রতিযোগিতা শুরু। এই মোমোর প্লেটটা যেখান থেকে এনেছি সেখানে এটার দাম পড়েছে 158। ওকে, শুরু করো। এবারে সি। এবারে আমরা চলে আসছি ডি তে। হয়ে গেছে। এবারে ডি এর নম্বর। উমাদি এ বি সি ডি চারটেই টেস্ট করে নিয়ে তার নম্বর আমাদের অলরেডি দিয়ে দিয়েছে। এবারে যিনি আমাদের পরবর্তী জাজ, অ্যানিনাদি, কথা তো হলোই তোমার সঙ্গে শুরুতে, এবারে আমাদের নিয়মটা তোমার কাছে পরিষ্কার? আচ্ছা, এ বি সি ডি চারটেই টেস্ট করতে হবে, স্বাদ, পরিমাণ আর ভ্যালু ফর মানি কিনা সেই অনুপাতে তোমাকে নম্বর দিতে হচ্ছে। দিয়ে দাও এর নম্বর। এবারে নাম্বার বি, অর্থাৎ বি তে যে প্লেটটা রয়েছে চিকেন মোমোর প্লেট, সেটা যে রেস্তোরাঁ থেকে এসেছে সেটার দাম পড়েছে 278 ডেলিভারি চার্জ নিয়ে। এবারে ডি। ডি যে রেস্তোরাঁ থেকে এসছে, অর্থাৎ এই প্লেটটা আমরা যে রেস্তোরাঁ থেকে এনেছি চিকেন মোমো, সেখানে দাম পড়েছে 210। অর্থাৎ আমাদের যিনি আজকের তৃতীয় বিচারক, তার নম্বরও আমরা পেয়ে গেছি, রিনা ইয়াসমিন। আমাদের সঙ্গে যিনি চতুর্থ আজকে বিচারক রয়েছেন, সুমনা চৌধুরী, তাকে দেখে নেব। সুমনা দি, শুরু করো।
এবারে বি যে রেস্তোরাঁ থেকে এসেছে সেখানে এর দাম পড়েছে ডেলিভারি চার্জ নিয়ে 278। ওকে, এবারে চলে আসি সি তে। সি এর দাম ইনক্লুডিং ডেলিভারি চার্জেস 1 প্লেট মোমো 252। ডির দাম 1 প্লেট চিকেন মোমোর দাম 210 ইনক্লুডিং ডেলিভারি চার্জেস। এবারে তুমি একটু অপেক্ষা করো, এরপরে ডেকে নিচ্ছি এক এক করে সবাইকে। আমাদের যিনি চারজন যারা আজকে আমাদের বিচারক, তাদের যে নম্বর এ বি সি এবং ডির জন্য, সেই নম্বর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এবারে কাউন্ট করে ফলাফল ঘোষণা। তবে যেটা দেখছিলাম যখন আমাদের জাজেরা এক এক করে আসছিলেন, কেউ কিন্তু খুব একটা স্যুপ খেতে পছন্দ করলেন না। মানে মোমোর সঙ্গে কি স্যুপটা খাওয়া যায় না যায় না, এরকম একটা প্রশ্ন থাকে। জাজেরা আবার যখন আসবে নিশ্চয়ই জানতে চাইবো যে স্যুপটা কতটা জরুরি মোমোর সঙ্গে। তবে তার আগে এটা কাউন্ট করে আবারও ফেরার পালা, কারণ আমাদের আজকের যে বিজয়ী এ বি সি না ডি সেটা তো বলতে হবে আপনাদের। অর্থাৎ আজকে যারা বিচারকরা রয়েছেন তারা যে নম্বর দিয়েছেন সেই নম্বর যোগ করে কি দাঁড়ালো আজকের ফলাফল, সেটা কিন্তু আমার হাতে ইতিমধ্যে এসে গেছে। এবার এক এক করে যারা আজকে আমাদের বিচারকরা রয়েছেন তাদেরকে ডেকে নেব, তারপর ফলাফল ঘোষণা। প্রথমেই আমাদের সঙ্গে যারা বিচারক ছিলেন তাদেরকে এক এক করে ডাকবো, চলে এসো। মিতাদি, উমাদি, আনিনাদি আর সুমনাদি। তোমরা চারটেই টেস্ট করলে, যদিও যখন কথা হচ্ছিল তোমরা বলছিলে একটু ঠান্ডা হয়ে গেলে বোঝাটা একটু ডিফিকাল্ট, কিন্তু এর স্বাদ নিতে নিতে ডি ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার ডি কে গরম করলে বি ঠান্ডা হয়ে যাচ্ছে, এই একটা ছোট সমস্যা রয়েছে। তবুও সব মিলিয়ে যেটা আমি একটু আগে বলছিলাম যে স্যুপটা কেবি ট্রাই করলে না, মানে সেটা কেন? স্যুপ কি মোমোর সঙ্গে ভালো লাগে না? ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ঠান্ডা হয়ে গেছে বলেই খানিকটা ট্রাই করলাম। ট্রাই করনি? আচ্ছা, মানে সাধারণত মোমো কি দিয়ে খেতে ভালো লাগে? চাটনি, স্যুপ দুটোই না? অনেকে আবার তুমি যেমন চাটনি খুব একটা খাও না, সেজন্য তুমি চাটনিটা ভালো লাগে, মানে শুধু মোমোটাও খাওয়া যায়। টেস্টটা পারফেক্ট পাওয়া যায়। এ এসছে আমাদের ওয়াও মোমো থেকে, খুব পরিচিত নাম, আমরা প্রত্যেকেই ওয়াও মোমো খেতে ভালোবাসি। বিটা এসছে ব্লু পপি থেকে, নিয়ে এসছি আমরা। ব্লু পপির মোমো অনেকেই খেয়েছেন, অনেকে ভালোবাসেন, কিন্তু আজকে আমাদের যে বিচার্য, মানে যেটা বিচার করা হয়েছে সেটা হলো স্বাদ, পরিমাণ আর ভ্যালু ফর মানি কিনা, তিনটে দেখেই। আর সি এসছে ব্লু অর্কিড থেকে, ওকে, আর ডি এসছে মোমো আয়ান থেকে। সো চারজনের বিচারে চার রকম এসছে, তবুও আজকে চারজন যখন এই নম্বরটা দিয়েছে, যে প্রথম স্থানে রয়েছে সেটা হলো এ। স্বাদ, পরিমাণ এবং ভ্যালু ফর মানি তিনটে দিকেই কিন্তু মোটামুটি ভালো নম্বর পেয়ে এ প্রথম স্থানে রয়েছে। আমি একটু নম্বরগুলো বলে দিই। এ স্বাদে পেয়েছে 30-এর মধ্যে 26, মানে 30-এর মধ্যে 26, পরিমাণে পেয়েছে 30-এর মধ্যে 27, আর দামে পেয়েছে 30-এর মধ্যে 25। আর দ্বিতীয় স্থানে কে রয়েছে? কি মনে হয় তিনটের মধ্যে কে থাকবে? সি তো তোমরা বাদ দিয়ে দিয়েছো প্রথমেই, ডি থাকতে পারে, একদম রাইট। ডি রয়েছে সেকেন্ড পজিশনে। ডি পেয়েছে স্বাদে 25, সবটাই 30-এর মধ্যে, পরিমাপেও পেয়েছে 25 এবং দামে পেয়েছে 24। অর্থাৎ এখানে খুব একটা পার্থক্য নেই এ আর ডির মধ্যে। আর তৃতীয় স্থানে রয়েছে বি, অর্থাৎ এটা এসছে আমাদের ব্লু পপি থেকে। এই মোমোটা, তার প্রাপ্ত নম্বর হলো স্বাদে 25, পরিমাপেও 25 এবং দামের ক্ষেত্রে ভ্যালু ফর মানি কিনা সেখানে কিন্তু একটু কম হয়ে গেছে, 21। মানে এই যে তখন তোমরা এই ভ্যালু ফর মানি কিনা দেখছিলে, এটা কি মোমোর সাইজ দেখছিলে? কারণ কোয়ান্টিটি তো আমরা পাঁচটাই দেখলাম প্রত্যেকটা প্লেটে। কি দেখলে তখন? আচ্ছা,
আচ্ছা, চিকেনের কোয়ান্টিটিটা দেখছিলে আর মোমোর সাইজটাও দেখছিলে, সেই তুলনায় দামটা হয়তো বেশি না। একদম, মানে এটা তো হার জিত থাকবেই, এটা একটা গেম শো, একটা মজার গেম শো, এবং আমাদের মানে হ্যাংলার এটা একটা নতুন একটা এপিসোড, অর্থাৎ ফুড আনবক্সিং। তাই এভাবেই সঙ্গে থাকবেন, কারণ এরকম নতুন নতুন আরো ফুড আনবক্সিং এর এপিসোড নিয়ে আমরা কিন্তু আপনাদের সঙ্গে থাকবো এবং আগামী দিনেও আসবো। কেমন লাগছে আমাদের ফুড আনবক্সিং এর এই এপিসোড সেটা অবশ্যই জানাবেন। এভাবেই সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল, সেটা যেমন সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা কিন্তু ফলো করবেন। কারণ শুধুমাত্র গেম শো নয়, নানান ধরনের খাবারের গল্প নিয়েও কিন্তু আমরা আপনাদের সঙ্গে থাকি। তাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।